একটা বিপদে পড়েই জ্বালানি প্রশ্নটা এখন বলা যায় সারা দেশে আলোচ্য সূচি। কিন্তু যেই বিপদে পড়ে আমরা বিষয়টা আলোচনায় আনছি সেই বিপদ ছাড়াও বাংলাদেশের দীর্ঘমেয়াদে জ্বালানি নীতি বিষয়ে জ্বালানির প্রশ্নকে আমরা কিভাবে দেখবো সেটা যদি আমরা ঠিক করতে না পারি, সেই নীতি যদি আমরা ঠিক করতে না পারি, এই যুদ্ধ পরিস্থিতি বা আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও সামনে বাংলাদেশ জ্বালানি নানান রকম সংকট যে সেই সংকটগুলোতে পড়তে পারে। আমরা সবাই জানি যে বর্তমানে যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আন্তর্জাতিক পরিস্থিতিতে যে যুদ্ধ অবস্থাটা চলছে সেই জায়গা থেকেই একটা জ্বালানি সরবরাহে একটা সংকট হতে পারে। সেই জায়গা থেকে বা সংকট হচ্ছে সেই আতঙ্ক এবং সেই বিপদের থেকেই আমরা আসলে জ্বালানি বিষয় নিয়ে ভাবছি। ইতিমধ্যে হাসান আশরাফ খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উত্থাপন করেছেন রুবেলের আলোচনার পরবর্তীতে। জ্বালানি আমি একটু প্রাথমিক জায়গা থেকে আলাপ করতে চাই। আমাকে ফিরোজ আহমেদ বলেছিলেন যে শ্রমিকদের জ্বালানি সংকট হলে কি হয় সেই বিষয়ের জন্য একটু আলোকপাত করার জন্য। কিন্তু জ্বালানি বলতে আমরা যে বিষয়ে জ্বালানি আসলে কি সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভাবনা আছে। যেটা হাসান আশরাফ বলেছেন, জ্বালানি হচ্ছে সামাজিক শক্তি, একই সাথে ক্ষমতা বা অধিকার। আমার কাছে মনে হয় অবশ্যই জ্বালানি সামাজিক শক্তি, একই সাথে জ্বালানি অর্থনৈতিক শক্তি। আমাদের মানব দেহে আমাদের খাদ্য অন্যান্য জিনিস যেমন আমাদের শরীরে শক্তি তাপ উৎপন্ন করে আমাদের শরীরটাকে এবং আমাদের মানব জীবনটাকে একটা ধারাবাহিক রাখার জন্য, তেমনি জ্বালানি এই যে গ্যাস, বিদ্যুৎ, তেল বা খনিজ সম্পদ যেগুলো জ্বালানি হিসেবে আমরা কাজে লাগাই, সেই জ্বালানি একই সাথে আমাদের সামাজিক শক্তি। যখন এই শব্দটা বলছি আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অর্থনৈতিক শক্তি। আমরা যখন ঘরের ভেতর থাকি তখন প্রতিদিন, এটা শুধু নারীর জন্য না, নারী পুরুষ পরিবারের সকল সদস্যের জন্যই আমাদের খাদ্য প্রস্তুত করা, আমাদের বাড়িতে যে আমরা হয়তো ফ্যান ব্যবহার করি, লাইট ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু জ্বালানি আমাদের একটা অনিবার্য প্রয়োজন হয়ে পড়ে। এবং আমরা যখন ঘর থেকে বের হই, আমরা যখন পথে যাই, আমরা হয়তো কেউ বাসে চড়ছি, পাবলিক বাসে, কেউ আমরা হয়তো প্রাইভেট কারে চড়ছি, কেউ হয়তো মেট্রোতে চড়ছি, যেই বাহনেই চলি না কেন আমাদের সেই বাহনেও কিন্তু আমাদের এই জ্বালানি একটা অতি প্রয়োজনীয় জিনিস। এবং আমাদের একই সাথে যারা আমাদের দেশের প্রায় 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে 8 কোটি প্রায় শ্রমজীবী মানুষ, যারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন, অর্থনৈতিক প্রাণও আমরা বলতে পারি, সেই অর্থনৈতিক প্রাণ শ্রমজীবী মানুষেরও প্রতিদিনের জীবনে জ্বালানি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জায়গা থেকে জ্বালানি নিরাপত্তার জায়গাটাকে যদি আমরা দেখি, যে জ্বালানি নিরাপত্তা একভাবে হুমকির মধ্যে আছে বলেই আমরা মনে করছি এই জায়গা থেকেই যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমরা যখন ঘর থেকে বেরোচ্ছি আমরা দেখছি পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন। প্রত্যেকটা জায়গায় কৃচ্ছতা সাধন করার জন্য সরকার নানান রকম কর্মসূচি নিচ্ছে এবং সামনে এই জ্বালানি সংকট হলে আসলে আমরা কি করবো সেটা নিয়ে আমরা একটা উদ্বেগের মধ্যে আছি। তার মানে জ্বালানি নিরাপত্তা বলতে আমরা যা বুঝি যে বাংলাদেশের নাগরিক হিসাবে জ্বালানি আমার অধিকার, সেই অধিকারটা আমি যখন সেবা হিসাবে সরকারের কাছ থেকে নিরবিচ্ছিন্নভাবে না পাবো, তখনই আমি বুঝতে পারবো যে আমার জ্বালানি নিরাপত্তাটা বিঘ্ন হচ্ছে। এবং সেই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, জ্বালানির দাম একটা জনগণের নাগালের মধ্যে থাকা, বিশেষ করে শ্রমজীবী মানুষের নাগালের মধ্যে থাকা, সেই জিনিসগুলো যদি না থাকে বা জ্বালানি নীতিটা যদি জনবান্ধব বা দেশীয় স্বার্থে না থাকে, তাহলে আমরা বলতে পারি যে জ্বালানি নিরাপত্তা একভাবে হুমকির মুখে বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না।